হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপা সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। আজ মনে দিয়া দিল বিরক সঞ্চয়, আরতি করিল লোকে করে জয় জয়। শ্রী মাধবেন্দ্র পুরী গোপালকে মুখ ধোয়ার জল দিলেন এবং তাকে তাম্বুল নিবেদন করলেন। তারপর আরতি করার সময় সমস্ত লোক জয় জয় ধ্বনি দিয়েছিলেন। শয্যা করা ইল নতুন খাট আনিয়া, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া। নতুন খাট এনে শ্রী মাধবেন্দ্র পুরী গোপালের শয্যা রচনা করলেন এবং নতুন বস্ত্র এনে তিনি তার উপর পেতে দিলেন। তিনটাটি দিয়া চারিদিক আবরিল, উপরেতে একটাটি দিয়া আচ্ছা দিল। চাটাই অর্থাৎ ঘাসের তৈরি বেড়া বিশেষ দিয়ে চারিপাশে ঘিরে একটি অস্থায়ী মন্দির তৈরি করা হলো এবং তার উপর ভাগেও একটি চাটাই দিয়ে আচ্ছাদিত করা হলো। পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে, আবাল বৃদ্ধ গ্রামের লোক করাহ ভোজনে। ভগবানকে শয্যায় শয়ন দেওয়ার পর মাধবেন্দ্র পুরীর সমস্ত ব্রাহ্মণদের ডেকে নির্দেশ দিলেন, এখন গ্রামের আবাল বৃদ্ধ বনিতাদের এই মহাপ্রসাদ ভোজন করাও। সবে বসি ক্রমে ক্রমে ভোজন করিল, ব্রাহ্মণ ব্রাহ্মণীগণে আগে খাওয়াইল। সকলকে বসে ক্রমে ক্রমে ভোজন করালেন। ব্রাহ্মণ ব্রাহ্মণীদের সবার আগে খাওয়ানো হলো। এখানে তাৎপর্যে আরও ব্যাখ্যা করে বোঝানোর জন্য বলা হয়েছে, বর্ণাশ্রম ধর্মের ব্রাহ্মণদের সবার আগে সম্মান জানানো হয়। তাই সেই উৎসবে ব্রাহ্মণ এবং তাদের পত্নীদের প্রথমে মহাপ্রসাদ দেওয়া হয়েছিল এবং তারপর অন্যান্যদের অর্থাৎ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের মহাপ্রসাদ দেওয়া হয়েছিল। এই প্রথা চিরকাল চলে আসছে এবং জাতি ব্রাহ্মণেরা ব্রাহ্মণোচিত গুণে গুণান্বিত না হলেও ভারতবর্ষে এই প্রথা আজও প্রচলিত আছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষে এখনও বর্ণাশ্রম প্রথা অনুসরণ করা হয়। অন্য গ্রামের লোক যত দেখিতে আইল, গোপাল দেখিয়া সবে প্রসাদ খাইল। কেবলমাত্র গোবর্ধন গ্রামের লোকেরাই প্রসাদ পেলেন না, অন্যান্য গ্রামের যত লোক সেখানে উপস্থিত হয়েছিলেন তারা সকলেই গোপাল বিগ্রহ দর্শন করে প্রসাদ পেয়েছিলেন। দেখিয়া পুরীর প্রভাব লোকে চমৎকার, পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার। ছিল মাধবেন্দ্র পুরীর প্রভাব দেখে সেখানে উপস্থিত সকলে চমৎকৃত হলেন। কৃষ্ণলীলায় যে অন্নকূট মহা উৎসব হয়েছিল, শ্রী মাধবেন্দ্র পুরীর প্রভুর কৃপায় তারা যেন সাক্ষাৎ সেই অন্নকূট মহা উৎসবই দর্শন করলেন। এই শ্লোকটির শ্লোকার্থকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য তাৎপর্যে বলেছে, পূর্বে দাপর যুগের শেষে সমস্ত ব্রজবাসীরা যখন ইন্দ্রের পূজার আয়োজন করেছিলেন, তখন কিন্তু তারা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারেই ইন্দ্রের পূজার পরিবর্তে গাভী, ব্রাহ্মণ ও গোবর্ধন পর্বতের পূজা করেছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ নিজেকে বিস্তার করে ঘোষণা করেছিলেন, আমি হচ্ছি গিরি গোবর্ধন। এইভাবেই তিনি গোবর্ধন পর্বতের নিবেদিত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেছিলেন।
মুগ ডাল থেকে শুরু করে পায়েস পর্যন্ত বিভিন্ন রকমের পিঠা পুলি প্রভৃতি পাক করা হোক এবং সমস্ত ব্রজবাসীদের দহনকৃত দুধ দই প্রভৃতি এখানে আনায়ন করা হোক। কালরূপী ভগবান ইন্দ্রের গোবর্নাশের জন্য এইরূপ বললে তা শুনে নন্দ মহারাজ আদি গোপেরা সম্পর্কভাবে তা গ্রহণ করলেন এবং তখন শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে সমস্ত অনুষ্ঠান করা হলো। সস্তায়ন পাঠ করিয়ে ইন্দ্রিয় যজ্ঞের উপকরণ দিয়ে তারা গিরি গোবর্ধন এবং ব্রাহ্মণদের পূজা করে সাদরে গাভীদের তৃণ প্রদান পূর্বক সম্মুখে রেখে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করলেন। হরে কৃষ্ণ।